তো গুড মর্নিং সবাইকে। তো আজকে আমি বাড়ির থেকে বেরোছি, এখন অ্যাপ্রক্স বাজে মনে হয় 11:30, মানে গুড আফটারনুন হবে আর একটু পরে। তো আজকে যাচ্ছি আমি চালসাতে যাচ্ছি একটা ছোট্ট একটা কাজে। তো লাগতেছে তোমাদের ব্লগগুলো একটু বইলো, কেন কি এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো আমি অনেক দিন থেকেই ভাবছিলাম করবো, তো যাকে এখন থেকে কন্টিনিউ করাটা ভালো। তো আজকে ডুয়ার্সের অবস্থা খুবই ভালো। আজকে যেহেতু বিশেষ করে কালী পূজা, তো কালী পূজার দিন অবভিয়াসলি সবই ছুটি থাকে, কালী পূজার দিন অবভিয়াসলি সব ছুটি থাকে। আর তাই কালী পূজার দিন কী কী করে মানুষের সেটা তো সবাই জানে ভালো মতন, আর আমিও সেই সব জিনিস হয়তো করতে পারি না। তো চলো আগে সকাল সকাল কাজটা কমপ্লিট করি, কাজটা কমপ্লিট করার পরে তারপরে দেখি কী করা যায়। তো সাথে থাকে। চালসা যাওয়ার সময় একটা জিনিস দেখতে পারলাম, তোমাদেরকে দেখাই। এটা দেখতেছো, এটা হলো হাতি, মানে রাত্রেবেলা আসে, পাশ দিয়ে সব ধান ক্ষেত আছে, আর ওই যে ঘরটা আছে ওখানে বসে রাত্রেবেলা পাহারা দেয়। মানে হাতি যদি আসে তো সেখান থেকে দেখে নিয়ে ওই লাইট বোম টোম দিয়ে হাতিটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় বা তাড়িয়ে দেয়। তো এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে। তো আমি ভাবতেছি যদি কোনোদিন সেরকম ভাবে যদি পসিবল হয়, তাহলে আমিও তোমাদেরকে রাত্রেবেলা যখন হাতি আসে আর কীভাবে হাতিদেরকে তাড়ায় সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে টোং ঘরটা। এটা অ্যাকচুয়ালি বলে টোং ঘর, মানে আমিও সঠিক নাম জানি না। তো এখানে অনেক আছে, ওই যে ওই পাশেও আছে, ওই যে একটা হলুদ, ওই যে ওইখানে একটা আছে, ঠিক আছে, সামনে এই যে সামনে এখানে একটা আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাতে টোটাল ধান ক্ষেত, এদিকটাতে টোটালি ধান ক্ষেত, তো সেই কারণের জন্য এই টোং ঘরগুলো আছে। আর ওখানে দেখো কি সুন্দর সাদা সাদা বক। আর আমাকে দেখে একজন একদম স্টিল হয়ে গেল, এই যে হিরো, আমাকে দেখে একদম স্টিল হয়ে গেল, মনে হচ্ছে যে ওরই ছবি তোলার জন্য আমি এখানে দাঁড়াচ্ছি। তো এই ছোট্ট একটা জিনিস আমাদের ডুয়ার্সের মানে দেখার মতন। এটা বেসিক্যালি তোমার এই মানে এখন থেকে শুরু হয়ে ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে এই টঙ্গগুলো, কেন কি যত পর্যন্ত ধান বড় না হবে তত পর্যন্ত, মানে ধান মানে কেটে নেওয়া না হবে তত পর্যন্ত এই টংঘরগুলোতে পাহারা দিতেই হবে, কেন কি না হলে পরে রাত্রেবেলা হাতি এসে টোটাল ধান নষ্ট করে দিয়ে যায়। ধান খায় কম, নষ্ট করে বেশি। তো চলো, এই রোদ উঠছে খতরনাক, কিন্তু গরম লাগতেছে না, ঠান্ডা ঠান্ডা হবে। চলো চলো। লাইফে কখন কি ঘটে কার সাথে বলে বোঝাতে পারবো না। তো আমি বাইরে থেকে বেরোছিলাম, বলছিলাম আমি চালসায় আসবো, চালসায় আসলাম। তো একটা নিউজ পড়ার জন্যই আসলাম, কেন কি ভাই মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। মানে যেহেতু মানে আমাকে ফোন করলো একজন, তো ফোন করে বললো যে চালসায় আসো, একটা নিউজ আছে। কেন কি আমি এখন আপাতত নিউজের কাজটা করতেছি না, যেহেতু আমি প্রেসে কাজ করি, অনেকেই হয়তো জানে। তো নিউজের কাজটা করতেছি না, কিন্তু মানে আজকে কি মনে হলো, চলো ও ডাকলো, আমি চলে আসলাম। তো আমি একটা অনাথ আশ্রমে আসছি। মানে এখানে একটা মানে শিলিগুড়ির থেকে একজন আসছে, মানে একটা এনজিও আসছে, একটা সংস্থা। তারা আজকে কালী পূজার উপলক্ষে খাওয়া দাওয়া করাবে এই হোমে। মানে এখানে কিছু বাচ্চা আছে, ওর মধ্যে একটা বাচ্চাকে দেখলাম, সিরিয়াসলি দেখে না এত খারাপ লাগলো, মানে আমি ভাবতে পারিনি। আমি আসছি অনেকক্ষণ হলো, বাট এখনও পর্যন্ত আমি মানে সেইভাবে কথা বলতে পারতেছি না। আমার এখনও পর্যন্ত জানি কেন গা চাড়া দিয়ে উঠতেছে। মানে বাচ্চাটার মা নেই, বাবা ড্রিঙ্ক করে, তো বাচ্চাটার দেখভাল করার মতন কেউ ছিল না। তো সেই কারণের জন্য বাচ্চাটাকে এই মানে এখানে রেখে গেছে, মানে অনাথ আশ্রমে। দেখাচ্ছি, দেখো, তোমাদেরও হয়তো খুব খারাপ লাগবে। আর সত্যি কথা বলতে গেলে পরিবেশটা খুবই সুন্দর, মানে আমি নিজেকে লুকিয়ে রেখে সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে, কেন কি আমি সিরিয়াসলি আর পারতেছি না কথা বলতে। তো চলো আমি তোমাদেরকে বাচ্চাটাকে দেখাই। আর ওখানে ও
देखिए तो देखिए देखिए सुनो 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 ए जसवा सुनो 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 ये क्या हुआ मुंह में? हाय बोलो हाय बोलो हाय हाय हंस दे इधर 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 ए गिर जाएगा बैठ ले हाँ गिर जाएगा बॉडी दिखा दो बॉडी 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 फोटो हाय बोलो हाय इधर 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 हाय बोलो इसका उम्र कितना होगा? 2 साल जैसा मतलब जन्म होने के बाद में इसको यहाँ पर थोड़ा बड़ा मतलब 2-3 महीने का। इसका मम्मी क्या मतलब एक्सपायर हो गया? हाँ शायद ऐसे ही कुछ। हाय बोलो बेटा बेटा इधर 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 बेटा इधर बोलो हाय इधर देखो हाय हाय ये डिडिन क्या हुआ? हाय তো আমি যার কথা বলছিলাম সেই বাচ্চাটা তো অনাথ আশ্রমটা দেখাই তোমাদেরকে এই হলো সেই আশ্রম এখানে রান্নাবাড়ি চলছে আর এখানে আরো লোক আছে সিরিয়াসলি বলতে গেলে আজকের দিনে মানে এরকম একটা এক্সপিরিয়েন্স আমার লাইফে হবে আমি নিজেও বুঝতে পারিনি আর সত্যি বলতে গেলে আমি খুব শকড মানে এই জায়গাটাতে আসছি আমার খুব ভালো লাগতেছে মানে আজকে কালী পূজার দিন আর এরকম একটা অনাথ আশ্রমে ভাবার মতো মানে আমি দিনটা শুরু করছিলাম খুব হাসি মজাক দিয়ে বাট আজকে ব্লগটা যে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি সত্যি বলতে গেলে আমার ওই বাচ্চাটাকে দেখার পর থেকে না সিরিয়াসলি বললাম মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি মানে পারতেছি না কোনোভাবে মানে নিজেকে ঠিক করতে চলো যেহেতু কাজ করতে আসছি তো কাজটা আমাকে কমপ্লিট করতেই হবে और दो बोल रहा हूँ इसमें कहा मतलब कपड़ा लगाइए क्या खाती सच क्या खाती और चिकन पता और पापड़ आप लोग को किसी को नमक चाहिए नमक ये खाने पीने का जगह में सोनिया को लेके आना ठीक है मैं नहीं सकती खाने वो তো আজকে অলরেডি আমাদের কাজ এখানে শেষ হলো মানে খুব খুশির সাথে এই কাজটা শেষ করে খুব ভালো লাগলো তো যাকে আমি একটা জিনিস আশা করব যে ফিউচারে যদি পারি আমিও অবশ্যই এই মানে অনাথ আশ্রমটাতে আমিও আসবো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ভালো লাগতেছে দেখে তো এখন সূর্যটা দেখতে খুবই সুন্দর লাগতেছে তো অলরেডি আমি চলে আসছি ওদলা বাড়িতে সিরিয়াসলি বলতে গেলে মানে ওই জায়গাটাতে আমিও নিজেকে সামলাতে পারতেছিলাম না আর জিনিসটা দেখতে খুব খারাপ লাগছিল বিশেষ করে ওই ছোট্ট বাচ্চাটা 2 বছরের যে বাচ্চাটা আছে সে
আমি খুব তাড়াতাড়ি ওখানে যাব, এটা আমার প্রমিস। আর তোমাদেরকে আমি দেখাবো কি কি নিয়ে যাব। তো এই হলো মানে এখন ওদলাবাড়ি ফ্লাইওভারের দৃশ্য। তো যাকগে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করি, কেন কি পারতেছি না আর ব্লগ বানাতে, মানে পারিনি আর, মানে বুঝতেই পারতেছি, মানে তোমরাও বুঝতে পারতেছো যে কিরকম লাগতে পারে ওই সময়টা ওই জায়গায়। তো যাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কী করতে হবে সেটা তোমরা জানো ভালো মতন। তো আজকের মতন এখানেই শেষ করি। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।